ব্রাজিলকে অনেক দিন বাদে ব্রাজিলের মতো খেলতে দেখলাম। ভাই এটা কোনোভাবেই মনে হচ্ছিল না যে এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, মনে হচ্ছে বিশ্বকাপের কোনো ম্যাচ দেখতেছি। অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই আমি জার্মানির সাপোর্টার কিন্তু ব্রাজিলকে এত প্রশংসা করি কেন? ভাই আমি যে বয়স থেকে খেলা দেখতেছি, আপনি ওই বয়সে যদি ব্রাজিলের খেলা দেখতেন, আপনি ব্রাজিলের প্রশংসা না করে পারবেন না কখনো। ব্রাজিল যখনও খারাপ খেলে তখন আপনাকে প্রশংসা করতে হয়, এই কারণে ব্রাজিলের খেলার মধ্যে সেই ধ্রুপদী ভাবটা থাকে, যেটা অন্য কোনো দলের ক্ষেত্রে থাকে না। আপনি কালকে তার খেলাটা দেখেন, ফ্লুইডিটিতে দেখেন, ট্রানজিশন দেখেন, কাউন্টার অ্যাটাক দেখেন, প্রেস দেখেন। হ্যাঁ, একটা জায়গায় একটু খামতি ছিল, সেটা হচ্ছে যে ডিফেন্স লাইনে ওই পরিমাণ সলিডিটি আসে নাই। কালকে গোল খায় না, দ্যাটস নট মিন যে ডিফেন্স লাইন খুব ভালো করছে। কিন্তু একটা জিনিস কি, টোটাল খেলাটাই যদি আপনি মানে মানে কাউন্টার ওয়াইজগুলো দেখেন, তাহলে দেখবেন যে সব জায়গায় মোটামুটি ভালো করছে, বাট ডিফেন্স লাইনটা একটু আমার কাছে শেকি মনে হয়েছে। আর যে অ্যাটাকিং যেই ইয়েটা দেখলাম, মানে অ্যাটাকিং যে ট্রানজিশনটা দেখলাম, অ্যাটাকিং যে স্কোয়াডটা দেখলাম, এদের স্কোর রেটিংটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। ভাই এইটা কোনো অ্যাটাকিং লাইন হইতে পারে যারা সবাই এত দুর্দান্ত খেলছে? ভাই রদ্রিগোকে যদি আপনি ফ্রি স্পেস দেন, ফ্রি ক্রিয়েটিভিটি করতে দেন, রদ্রিগো কি পরিমাণ ডেঞ্জারাস হইতে পারে আজকে সেটা দেখাই দিল। দেখেন রিয়াল মাদ্রিদ সে সেটা করতে পারতেছে না, কারণ জাভি আলোনসো তাকে করতে দিচ্ছেন না। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, রাইট? সো ওই জায়গাটাই কার্লো আনচেলত্তি কি করলেন সেটা দেখাই দিলেন, সেটা তিনি প্রমাণ করে দিলেন যে আমি রদ্রিগোকে দিয়ে কি করাইতে পারি। অনেক দিন বাদে ভিনিসিয়াস জুনিয়রকে দেখলাম, সেই মানে দুর্দান্ত ভিনি, যেই ভিনিকে আমরা আগে দেখতাম, চিনতাম, হারাই গেছিলেন জাতীয় দলে, সেই জায়গাটায় উনি কামব্যাক করছেন এবং প্রত্যেকটা গোলে কোনো না কোনোভাবে তার অ্যাসিস্ট ছিল। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। ভিনি আসলেই একটা মানে দুর্দান্ত দুর্দান্ত একটা গেম খেলতে গেল। আমি এটা মানে অনেকদিন বাদে দেখলাম। এস্তাভো উইলিয়ানকে নিয়ে কি বলবো, ছোট মানুষ, খেলতে থাকুক, খেলাটা এনজয় করুক। আমার কথা হলো যে গোল করুক না করুক, দেখুক, আপনারা তার খেলা দেখেন, এনজয় করেন এবং তাকেও এনজয় করতে দেন। বিশেষ করে প্রথম যে গোলটা এস্তাভো উইলিয়ান করছে এবং সেই গোলে ব্রুনো গুইমারেজের যেই চুলচেরা পাস, ভাই অনেক দিন বাদে আমার মনে হলো টনি ক্রুজ কোথাও একটা পাস দিচ্ছেন, টনি ক্রুজ কোথাও একটা পাস দিচ্ছেন। এবং ব্রুনো গুইমারেজের মধ্যে কালকে আমি দেখছি টনি ক্রুজের একটা ছায়া খেয়াল করলাম, এবং কোনো কোনো ক্ষেত্রে আমি তো বলবো কোনো কোনো ক্ষেত্রে সে ছাড়াই গেছে। ট্রাস্ট মি, ব্রুনো গুইমারেজ, কাসিমিরো, এই দুজনকে মিডে রাখতেই হবে ব্রাজিল যদি বিশ্বকাপ জিততে যায়। এই দুজনকে মিডে রেখে, মিডে অন্য ভাঙা চোরা কাটা ছাড়া যা ইচ্ছা তাই করুক, কিন্তু এই দুজনকে মিডে রাখতে হবে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, মানে কোনো কথা হবে না। ওয়েল, তারপরে যদি বলি মিডে ডিফেন্সে এই যে আমরা একটা ট্রানজিশন দেখতেছিলাম, দেখেন এই ফ্লুইডিটি ট্রানজিশনগুলো কত দ্রুত। ব্রাজিল এর চাইও ভাই দ্রুত ফ্লুইডিটি করে, ট্রানজিশন করে, এর চেয়ে দ্রুত। আপনারা যারা পুরনো ব্রাজিলকে দেখেন নাই, তারা আপনারা জানবেন না যে ব্রাজিল মানে হাতের মানে মানে কোনো খেলোয়াড় যদি বসাই রাখে বা কোনো খেলোয়াড় যদি খেলায়, তাদের পাসিং অ্যাকুরেসি, পাসিং অ্যাবিলিটি, তাদের সেই নৈপুণ্য, মুন্সিয়ানা, সব কিছু এত দুর্দান্ত থাকে যে আপনি অবিশ্বাস্য রকমভাবে শুধু তাকায় থাকবেন যে কি খেলতেছে, ভয়ানক খেলে। এবং কার্লো আনচেলত্তি যেভাবে খেলাচ্ছেন, আমি তো একটু ভয়ই পাচ্ছি ভাই। এবং এর সাথে যদি নেইমার ফিট হয়ে ফিরে আসেন, ভাই আমি একটু সবাইকেই বলবো, আপনারা অন্য দলের সাপোর্টে হন, একটু মাথায় রাখেন, দিস ইজ নিউ ব্রাজিল। এইটা হচ্ছে নতুন ব্রাজিল। এই ব্রাজিল কার্লো আনচেলত্তি যেখানে নিয়ে যাবে, ট্রাস্ট মি, আমি আমার দলের সাপোর্টার, জার্মানির সাপোর্টার হয়ে বলতেছি, এই দলকে যেখানে নিয়ে যাবে কার্লো আনচেলত্তি, আপনি শুধু দেখবেন আর খুঁজবেন আর হাসবেন যে কি করতেছে। আমি এখনই বলে দিচ্ছি না বিশ্বকাপ জিতবে, আমি এখনই বলে দিচ্ছি না সেমিফাইনালে যাবে, বাট এটা বলে দিচ্ছি যে ব্রাজিল অনেক 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 দূর যাবে, যেটা আপনি কল্পনাও করতে পারতেছেন না। কার্লো আনচেলত্তি সেখানে নিয়ে যাবে। শুধু এখানে একটা জায়গায় আমি একটু খামতি দেখতেছি, ফুল ব্যাক যেই সেট আপটা, ওই জায়গাটায় অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশন ক্রিয়েট হচ্ছে, অনেকগুলো অপশন কাজ করবে। বাট আমার কাছে মনে হয় কার্লো আনচেলত্তি ডেফিনেটলি তার চারটা বেস্ট ম্যানকে সে খুঁজে পাবে এবং খুঁজে সে ফেলবে। ট্রাস্ট মি, খুঁজে ফেলবে। আমি কোনোভাবেই আমি বলতেছি না যে সে পাবে না। মার্কুইনোস, মিলিটাও, এই যে এদের মাঝখান থেকে নতুন কেউ এদেরকে মাঝখান থেকে চারটা এমন মানুষ খুঁজে নিবে সে, যে আপনি মনে করবেন যে ফুলব্যাকটা তো দুর্দান্ত হয়ে গেছে,
সো ব্রাজিলের এই ট্রানজিশন, এই উত্থান, আমি একটু অবাক হয়েছি। এবার আসি মূল কথায়। অনেকেই ভাবতেছেন কোরিয়ার সাথে 5 গোল দিয়ে কি হয়েছে? ভাই, কোরিয়ার সাথে জার্মানি বিশ্বকাপে হারা গেছিল। সো কোরিয়ার সাথে জার্মানি যদি বিশ্বকাপে হারা যায়, সেই দলকে ব্রাজিল 5টা দিতেছে, ব্যাপারটা তো সহজ ভাবেন না। ফ্রেন্ডলি ম্যাচ তো কি হয়েছে? পৃথিবীতে কেউ কোনদিন ম্যাচ হারতে চায় না। আর আপনারা যারা এইটা কোরিয়ার সাথে ম্যাচ বলে যারা নাক ছিটকাচ্ছেন, তারা আমি বলবো খেলা দেখেন না। ফুটবল খেলা আপনাদের জন্য না, অন্য কোনো খেলাটা দেখেন। ফুটবল খেলা বুঝতে হলে আপনাকে প্রত্যেকটা দলকে সম্মান করতে হবে, প্রত্যেকটা খেলোয়াড়কে সম্মান করতে হবে, তাহলে আপনি ফুটবলে ঢুকতে পারবেন, ফুটবলে বুঝতে পারবেন। আর কালকে লাস্ট যে জিনিসটা একটু শেষ করে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে কালকে খেলাটা আমি দেখছি, কার্লো আনচেলত্তি স্পেসিফিক কোনো ফরমেশন খেলার নাই। কখনো কখনো আমার মনে হচ্ছে যে 4-2-4-এ খেলতেছে, কখনো কখনো মনে হচ্ছে 4-3-3 খেলতেছে। এটা খুবই অ্যাটাকিং একটা অপশন, কিন্তু মানে আমি অবাক হচ্ছিলাম যে কখনো কখনো 4-2-4-এ শিফট করতেছে, কখনো 4-3-3-তে শিফট করতেছে। এই যে ট্রানজিশনগুলো, দ্রুত সেই জিনিসগুলো খাপ খাওয়াই নেওয়া, কাউন্টারে উঠে যাওয়া, দ্রুত প্রেসিংয়ে আসা, দ্রুত প্রেসিং থেকে নেমে আসা, বল ট্যাকলিং আবার সহায়তা করা, ভাই এই ব্রাজিলকে অনেকদিন আগে দেখছিলাম, অনেক দিন আগে, কিন্তু আজকে মনে হইলো যে সব দলের জন্য একটা বার্তা দিয়ে গেল ব্রাজিল, যে হেয়ার উই গো, আমরা আসতেছি এবং আমাদেরকে রুখবে এরকম সাধ্য অনেকেরই হবে না। এবং আপনারা ব্রাজিলের যারা ফ্যান আছেন বিশ্বাস রাখতে পারেন, কার্লো আনচেলত্তি আপনাদের বিশ্বাসের অমর্যাদা করবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।